সুনিতা তারাসুন্দরী ভেজ। আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা। আর বন্ধুরা, এই দেখো কত সুন্দর ডালটা হয়েছে। তো আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। তো আমি মূল শোতে ফিরে আসছি। তো আজকে বন্ধুরা আমি অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল রেসিপি করে দেখাচ্ছি। তো এটা কিন্তু মুগ ডাল। তো 200 গ্রাম মুগ ডাল আছে। আমি এই 200 গ্রাম মুগ ডালকে আগে ভেজে নেব। তো ডাল একটু ভেজে নিলে বেশ সুন্দর খেতে লাগে। আর ডাল তো দু রকমের হয়, একটা সোনা মুগ আছে আর একটু বড় সাইজের একটা মুগ ডাল আছে। তবে এই মুগ ডালটা কিন্তু খুব ভালো ডাল। তো এটা খুব সহজেই গলে যায়। তো একটু ডালটা একটু ভালো দেখেই নিতে হবে। আর এটা একদম অনুষ্ঠান বাড়ির মতনই ডাল তৈরি হবে। তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, দেখো একটু লালচে লালচে হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। আর এটাকে আমি দুবার করে ধুয়ে নেব। তো দুবার করে আমি হাত দিয়ে দেখো এইভাবে একটুখানি ধুয়ে নিচ্ছি, যেহেতু বাজার থেকে নিয়ে আসা, এটা তো অনেক সময় ধুলো ময়লা থাকে। তো তার জন্য একটুখানি ধুয়ে নেওয়া। আর ডাল ভাজলে কিন্তু সুন্দর একটা সেন্ট হয়। তো তোমরা যারা মুগ ডাল রান্না করো তারা তো জানবেই। আর এবারে এখানে আমি 1 মগ জল দিয়ে দিলাম। ডালটা ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। তো এটা আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতন সিদ্ধ করতে দিয়েছিলাম। তো এই দেখো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এবারে কিন্তু এই একটা আমি দেখো এই এটা নিয়ে আমি কাটি দেব। তো তখন ছিল মানে কাঠের এখনও আছে, আমারও একটা আছে যদিও। তো ওটা আমি ব্যবহার করি না, আমি এটা দিয়েই ডালটাকে একটুখানি চেপে চেপে নাড়িয়ে চাড়িয়ে নিই। এটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যায়, এই দেখো বন্ধুরা। আর এইভাবে একটুখানি চাপতেই খুব সুন্দরভাবে কিন্তু এটা একদম স্মুথ হয়ে গেছে। আর ডাল যত স্মুথভাবে গলে যাবে ততই কিন্তু ডালটা খেতে ভালো লাগবে। তো এর জন্য কিন্তু আমি একটু গরম জল আগে থেকে করে রেখেছি, সেই জলটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। তো ডালটা খুব পাতলাও হবে না আর ঘনও হবে না। তো সেই মতন করেই কিন্তু আমি জলটা দেব। তো না ঘন আর না মানে পাতলা, এরকমটা হবে। তো এখানে আমার মোটামুটি ডাল সিদ্ধটা হয়ে গেছে, ডালে আমি জল দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমি সবজিগুলো অফলাইনে কেটে রেখেছি। তো তোমাদেরকে দেখাবো কি কি সবজি আমি কেটেছি। তো সবজির মধ্যে যেগুলো আছে সেগুলো আমি দেখাবো। ডালটা তো ঢেলে নিলাম। এই দেখো ফুলকপি আছে, বিনস, গাজর, মটরশুঁটি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এই সমস্তগুলো আমি নিয়েছি। তো আমি এখানে 3-4 চামচ তেল দিয়ে দিলাম। তো এবার যে মশলাটা দেবো এটা তোমরা দেখতে থাকো। এখানে দেখো আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, তেজপাতা, 5 ফোড়ন, লবঙ্গ, দারচিনি, এলাচ, এগুলো সব নিয়েছি। আর এলাচটা কিন্তু একটু ফাটিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে নিয়েছি। তো এগুলো আমি সব একসঙ্গেই দিয়ে দিলাম। তো হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। আর একটু লালচে লালচে হয়ে গেলে বুঝতে হবে যে এটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এই দেখো একটু লালচে লালচে কিন্তু হয়ে এসছে। তো এটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। আর আমি যে সবজিটা কেটে রেখেছি ওগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দেব।
তো এই সবজি পাঁচ ফোড়ন, তারপরে তেজপাতা, এই সমস্তগুলো দিলে পরে খুব সুন্দর কিন্তু একটা সেন্ট আসে, আর এই সেন্টটা ভীষণ ভালো লাগে। তো এবারে প্রথমে আমি ফুলকপি আর বিনসটা দিয়ে দিলাম, যেহেতু ফুলকপিটা একটু বেশি ভাজতে সময় লাগে, আর ফুলকপি না ভাজলে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে। আর বিনস, ফুলকপি আর গাজর, এই তিনটা একটু ভালো করে ভেজে নেব। এগুলোকে একটু ভাজতে সময় দিতে হয়, তো তার জন্যে এগুলো আগে ভাজলাম। তো এবার এর মধ্যে যেটা দেব, তো শুঁটি দিয়ে দিলাম, শুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি, এগুলো যেহেতু কচি শুঁটি। আর টমেটোগুলো তো খুবই সহজেই গলে যায়, জানো তো বন্ধুরা। তো টমেটোটা আগে দিলে কিন্তু ভাজাই যাবে না ভালোভাবে, তার জন্যে এটা একটু লাস্টেই দিলাম। তো এটা একটু নেড়ে চেড়ে নিলাম। তো এরপরে দেব কেটে ধুয়ে রাখা ধনে পাতা, ওটাই দিয়ে দিলাম। তো এইগুলো দেওয়ার পর আমি যে মশলাটা দেব সেটা তোমরা দেখতে থাকো। আর হিং দিলাম একটু, যেহেতু নিরামিষ ডাল হচ্ছে এটা, আর নিরামিষ ডালের মধ্যে একটু হিং দিলে ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগে বন্ধুরা। তো আমি তার জন্যে কিন্তু ওই হিংটা দিলাম। আর এখানে দেখো লঙ্কা, হলুদ, ধনে, জিরে, আদা আর লবণ একসঙ্গে নিয়ে নিয়েছি, এগুলো আমি কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম। তো এটা হালকা হাতে আমি নাড়তে থাকবো, আর অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে মশলাটা বেশ ভালোভাবে আর কি ভাজা যাবে। তো এবারে চিনি 1 চামচ দিয়ে দিলাম, 1 চামচ ঘি দেব, 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম বন্ধুরা। তো ঘিটা আমি একটু দিয়ে ভেজে নিচ্ছি। তো ঘিটা দিয়ে ভেজে নিলে কি হয় বন্ধুরা, বেশ খুব সুন্দর একটা সেন্ট হয়। আর অথচ কিন্তু ঘিয়ের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা পাওয়া যাবে না। তো এর মধ্যে আমি ডালটা ছেড়ে দিলাম। তো এটা আমি প্রায় 1 মিনিটের মতন আমি ফুটতে দেব। যেহেতু একটু ভালো করে ভাজা আছে, তো এটা বেশি সময় লাগবে না। সব শেষে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। তো এই রকম ডাল হলে কিন্তু মানে কি বলবো, শুধু মানে এইরকম ডাল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে, ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগে। তো এরকম ডাল হলে মানে এক থালা ভাত অনায়াসে কিন্তু উঠে যাবে। তো তোমরা দেখো বন্ধুরা কত সুন্দর ডালটা হয়েছে। তো এই দেখো আমি একটা পাত্রে ঢেলে নিলাম। আর তোমরা বন্ধুরা বছরের শেষ আজ, আর 2026 সাল আমাদের কালকেই হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।